বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা সফ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার উপর নাজিল হয়েছে তা বিবেচনা। এটি 109তম সূরা। এর আগে সূরা তাগাবুন ও পরে সূরা জুমুয়া নাজিল হয়েছে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 61 নং সূরা। এর আগে সূরা মুনতাহিনা ও পরে সূরা জুমুয়া। মক্কা বিজয়ের আগে নাজিল। আয়াত 14। সূরা নং 61 মাদানী। নামের রহস্য সব শব্দের অর্থ সারি, কাতার, অটল অবস্থা। 4 নং আয়াতে আল্লাহ তাআলা প্রিয় ভাষণ যোদ্ধাদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। তারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতন অটল থেকে যুদ্ধ করে। সেখান থেকে এ সূরার নামকরণ করা হয়েছে সফ। মেদাসিম কথা রাখার গুরুত্ব। মুসা আলাইহিসসালামের সঙ্গীদের মতন আচরণ না করার আদেশ। ঈসা আলাইহিসসালামের সঙ্গী বা হাওয়ারিদের মতো আচরণ করার নির্দেশ। সূরা শুরু শেষ সম্পর্কে সূরার শুরুতে এসেছে জিহাদের আলোচনা। প্রকৃতপক্ষে আল্লাহ সেসব লোকদের ভালোবাসেন যারা তার পথে যুদ্ধ করার কথা দিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো অটল থেকে যুদ্ধ করে। সূরা শেষেও এসেছে জিহাদ আলোচনা। আর তোমরা নিজেদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগের সূরা হলো সূরা মুমতাহিনা, যা শেষ করা হয়েছে আল্লাহ শত্রুদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক রাখার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। আর সূরা সফের শুরুতে ব্যাখ্যা করা হয়েছে এই অন্তরঙ্গ সম্পর্ক থেকে মুক্তির উপায়, আর তা হলো আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা ও জিহাদ। টানে নজরুল হিজরত করে মদিনায় আসার পর মুসলিমরা ভাবল মক্কার মুশরিকদের হাত থেকে বাঁচা গেছে, এবার বুঝি একটু শান্তি পাওয়া যাবে, নিরিবিলি আল্লাহ ইবাদত করা যাবে। তবে সেই ফুলতোড়া তার পাওয়া যায়নি। মদিনায় হাঁটতে না হাঁটতেই যেতে হলো বদরের প্রান্তে। মুশরিকরা গো হারালো এক প্রকার নাকে খত দিয়ে কোনো রকমে জীবন নিয়ে পালিয়েছিল তারা। কিন্তু এরপরেও ওরা ফোন দিয়ে আসছিল কিভাবে মুসলিমদের চিরতরে খতম করে দেওয়া যায়। তাদের এই চিন্তার ফলে হাওয়া লাগায় মদিনার ইহুদীরা সেইটাতে যোগ দেয়। মুনাফিকরা অশ্বাস চারদিক থেকে বেঈমানেরা সব একজোট। লক্ষ্য একটাই, মুসলিমদের টুটি চেপে ধরা। বেঁধে গেল উহুদ যুদ্ধ। আর তখন মুসলিমদের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু মুনাফিকের আসল চেহারা বেরিয়ে এলো। সবাই একজোট হয়ে ইসলামের আলো নিভিয়ে দিতে চাইল। তবে আল্লাহ চাইলেন সকল দিওয়ানাদের উপর ইসলাম জয়ী হবে। এই বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিতেই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন। সেইটাতে মুসলিমদেরকে কিছু নির্দেশনাও দেন। আল্লাহর রাস্তায় অটল থেকে যুদ্ধ করতে হবে, নিজেদের জানমাল নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, আল্লাহ ও তার রাসূলের সাহায্যকারী হতে হবে, কোনোভাবে মুনাফিকি করা যাবে না। সেগমেন্ট আল্লাহর পবিত্রতা ঘোষণা। সূরাটির শুরু হয় এই বক্তব্য দিয়ে, মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা সবকিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে। উহুদ যুদ্ধে শৃঙ্খলাভঙ্গ। উহুদ যুদ্ধে মুনাফিকরা চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করে। সেইটাতে দুর্বল ঈমানদারের কিছু মুমিন যুদ্ধের ব্যাপারে অনীহা দেখায়। সূরার কেন্দ্রবিন্দুতে সেই দিকটাও আলোচনা করা হয়। জিহাদ লাভজনক এক ব্যবসা,
এই সূরাতের দিকে আল্লাহ তাআলা মুমিনদের একটি লাভজনক ব্যবসার পথ দেখান, আর সেটি হলো জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর ফজিলত সূরা সফ মুসাব্বির হাতে সূরাগুলোর একটি, যেগুলো ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা এর বর্ধিত হাদিসে এসেছে। তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আমাকে কোরআন শিখিয়ে দিন। তিনি বললেন, মুসাব্বিহাত থেকে 3টি সূরা পাঠ করো। আবু দাউদ 1399। কজ অফ ইফেক্ট, নিজের ভালো কাজ করে দৃষ্টান্ত স্থাপন করার পর অন্যকে নথিহত করলে এই প্রস্তাব ইতিবাচক হয়। সেন্ট্রাল থিম ইমানের পথে ঐক্য, অবিচলতা, গতিবোধ, কথা ও কাজের ক্ষেত্রে দায়িত্বশীলতা। মুমিনদের কথা ও কাজে মিল থাকবে শতভাগ। এতে মুখে বলবে একটা আর কাজে পরিণত করবে আরেকটা, এমনটা কখনো হতে পারে না। 2, দায়িত্বহীনতার ক্ষেত্রে হুঁশিয়ারি। মুসা আল্লাহ তাআলা ও তার অনুসারীদের ঘটনা তুলে ধরা হয়। তারা তাদের নবীর ব্যাপারে দায়িত্বশীল আচরণ না করায় আল্লাহ তাদের অন্তর বাঁকা করে দিলেন। 3, আল্লাহর সাহায্য ও ওয়াদা। মুমিনরা যদি আল্লাহর রাস্তায় অটল থাকে তাহলে আল্লাহ তাদেরকে দেবেন বিশাল পুরস্কার, পরকালে মুক্তির পাশাপাশি তারা দুনিয়ার বুকেও জয়লাভ করবে। আল্লাহ সাহায্যকারী হবার আদেশ। ঈসা আলাইহিস সালাম ও তার নির্ভেজাল অনুসারীদের ঘটনা তুলে ধরা হয়, যারা তাদের নবীকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছিল। আল্লাহ তাআলা তাদের মতো নির্ভেজাল সাহায্যকারী হওয়ার আদেশ দিলেন। ওভারভিউ। 1 থেকে 4, জিহাদ সব ব্যাপারে কথা ও কাজের মিল থাকা জরুরি। 5 থেকে 9, রাসূলের দাওয়াতের প্রতি কাফিরদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। 14, একটা লাভজনক ব্যবসা খোঁজ দেওয়া হয়েছে। কেস স্টাডি। সূরার 8 থেকে 10 আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা তাদের কথা ও মিথ্যা প্রতারণার জোরে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর বাণী প্রত্যাখ্যানকারীদের খারাপ লাগলেও আল্লাহ তার আলো পূর্ণ করে ছড়াবেন। তিনি তার বার্তাবাহকদেরকে সঠিক পথ নির্দেশনা ও জীবন আদর্শ দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি একে সকল জীবনাবস্থার উপর জয়ী করে দিতে পারেন। মুশরিকদের অপছন্দ হলেও হাল আমলের দিকে এবার একটু নজর দেওয়া যাক। মিডিয়ায় গলা সব সময় সরগম ও গণতন্ত্রের বুলি, মানবাধিকার, মানুষের সাম্য ইত্যাদি এগুলো দিয়ে তারা দেখাতে চাই প্রতিভা, দর্শন ও চিন্তা চেতনা কতটা উদার, কতটা চমৎকার তাদের জীবনাদর্শ। আর মুসলিমরা সব সময় উন্নয়ন বিরোধী, সেকেল পশ্চাৎপদ। এছাড়া তারা প্রপাগান্ডার মাধ্যমে যুগ যুগ ধরে তারা ইসলাম ফোবিয়া তো ছড়িয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা ইসলামের জীবনাদর্শকে বাকি সব কিছুর উপর জয়ী দেখতে চান। তাই প্রতিবাদরতদের প্রতি কোনো দুর্বলতা রাখা চলবে না, বরং ইসলাম কিভাবে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সে ব্যাপারে নিজের সর্বোচ্চটুকু বিনিয়োগ করতে হবে। রিফ্লেকশন। সূরা 5 নং আয়াতে মুতালাতা বিরোধিতা করে যারা তাকে কষ্ট দিয়েছিল তাদের কথা উল্লেখ করে বলা হয়েছে। এরপর যারা যখন বাঁকা পথ ধরল তখন আল্লাহ তাদের অন্তর বাঁকা করে দিলেন। এই আয়াতটিকে নিয়ে চিন্তার প্রয়োজন রয়েছে। যেসব লোকে নিজেরা বাঁকা পথে চলতে তাই তাদেরকে তাপ দিয়ে সঠিক পথে এনে দাঁড় করিয়ে দেওয়া আল্লাহ তাআলার নিয়ম নয়। যারা নিজেরা আল্লাহর নাফরমানি করার জন্য বদ্ধপরিকর তাদেরকে আল্লাহ জোর করে হিদায়াতের পথে আনবেন না। এ থেকে স্পষ্ট হয় কোনো ব্যক্তি বা জাতির গোমরাহী শুরুটা তারা নিজেরাই করে। অবশ্যই যে লোক গোমরাহী পছন্দ করেন আল্লাহ তাদের জন্য গোমরাহী পথে চলার সুযোগ রেখে দেন।
পছন্দ করে তাদের তো গোমরামি তলাপত্রক রেখে দেন। আর যদি আবার কেউ যদি আল্লাহ অনুগত্য হৃদয়তের পথে চলার সিদ্ধান্ত দেয়, তাহলে আল্লাহ তাকে জোর করে গোমরামি ও নাফরমানি থেকে ঠেলে দেন না। এখন নিজেদের দিকে একটু তাকান। আপনাকে কে বাধ্য করতে আল্লাহর অবাধ্যতা করতে? কেউই না, বরং আপনি নিজেই নিজেকে ওই পথে ঠেলে দিতে। তাই এখন ফিরে আসার দায়িত্বটাও আপনাকে দিতে হবে।